এরপরে এমডি শিমুল আপনি লিখেছেন, বর্তমানে দেখা যায় নামাজের পরপরই মসজিদের গেটে তালা দিয়ে দেয়, এমনকি ট্যাপের উপরে সাইনবোর্ডে লেখা থাকে বাইরে পানি নেওয়া নিষেধ। কোনো পথচারী যদি ক্লান্ত হয়ে যায় তাহলে সে কি মসজিদে একটু আশ্রয় নিতে পারে না? বারান্দাটুকু তো খোলা রাখা যায়। এ বিষয়ে আপনার মত কি? এই বিষয়গুলো আপনি ঢাকায় বেশি দেখতে পারবেন। দেখুন, প্রথম কথা হলো যে মসজিদের গেটে তালা না দিয়ে খোলা রেখে দিলে সেটার কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা যেমন আছে, নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা যেমন আছে, ঠিক তেমনিভাবে মসজিদের ট্যাপ থেকে যদি পানি নেওয়ার জন্য গণহারে পারমিশন দেওয়া থাকে, কিছু কিছু এলাকাতে সেখান থেকে পানি নিয়ে আপনার পরিবেশ নষ্ট করা হয়। যারা পানি নেয় আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, নিছক জাগতিক উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করা হয় এবং সেটা করতে গিয়ে অজুখানার যে বসার আসনগুলো আছে সেগুলোকে ভিজিয়ে ফেলা, ময়লা করে ফেলা, কিংবা সেখান থেকে পানি নিয়ে পানি এত পরিমাণে নেওয়া হবে বা এত বেশি পরিমাণ মানুষ নেয় ব্যবসায়িক কাজে, সে পানি নিয়ে ব্যবহার করে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে আসলে পথচারী পান করবে এটার পরে মসজিদ থেকে বাধা মানে থাকে না মৌলিকভাবে। বাট যখন অনুমতিটা ওপেন থাকে তখন সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, বিলটা মসজিদ দিতে হয়। সেজন্য এটা করাটা অযৌক্তিক নয়। এটা অবশ্যই ঠিক যে মসজিদে নামাজের জন্য মানে ছোট্ট একটু জায়গা হলেও খোলা রাখা উচিত, বিশেষ করে পথচারীরা অনেকে নামাজ পড়তে হয়। আমি সম্ভবত সৈয়দপুর থেকে নীলফামারী সৈয়দপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে একটা মসজিদের মানে পাশে দেখলাম যে ছোট্ট করে নামাজঘরের মতো 2-3 জন মানুষ নামাজ পড়তে পারে এরকম একটা জায়গা ঘেরাও করে রাখা আছে সালাতের জন্য। সেখানে কার্পেট বিছানো আছে এবং একটা ইউরিনাল খোলা আছে এবং অজুর টেপ খোলা আছে, মানুষ চাইলে সেখানে অজু করতে পারে। কিন্তু ঢাকায় বিশেষ করে টেপ যদি খোলা রাখা হয় তাহলে ওই যে দোকানদাররা সেখানে এত পরিমাণ পানি নেবে যে ওইটার কারণে মসজিদের উপরে ঝামেলা তৈরি হয়, মসজিদকে সেই বিল দিতে হবে এবং মসজিদের পানিতে টান পড়তে পারে। তাছাড়া পরিবেশ নষ্ট করার ব্যাপারটা আছে, যেটা বললাম যে ঢাকায় প্রচুর মানুষের বসবাস, অতএব নামাজ পড়ানোর জন্য মিনিমাম ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু মসজিদের স্বার্থ সেটাকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে মসজিদ বন্ধ করাটার উদ্দেশ্য কিন্তু মানুষকে ইবাদত থেকে দূরে রাখা না, বরং মসজিদের সেফটি এবং নিরাপত্তা, এটা একটা বড় উদ্দেশ্য। এরপরে এমডি শিমুল আপনার প্রশ্ন দিচ্ছি। আবু হুরায়রা আপনি লিখেছেন, আমার আব্বু আম্মু ব্যাংক থেকে সুদী লোন নিয়েছে, আমি অনেক মানা করেছি কিন্তু আমার কথা তারা শুনেননি। এতে কি আমার গুনাহ, আমি এতে কি আমিও গুনাহগার হব? দেখুন, আপনার আব্বু আম্মু ব্যাংক থেকে যে লোন নিয়েছেন সুদের লোন, মানা করার পরও যদি তিনি কথা না শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আপনি যদি ছোট হন তাহলে সেক্ষেত্রে তাদের এই হারাম উপার্জন থেকে আপনার ভরণ পোষণ আপনি নিতে পারেন। আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জন থাকে, পাশাপাশি এটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে খেতেই পারেন। বাট এই হারামের প্রতি আপনার ঘৃণা থাকবে এবং আপনি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখবেন এবং খুব দ্রুততার সাথে যখনই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবে নিজে উপার্জন শুরু করবেন। নিজে উপার্জন শুরু করে আপনি হারাম থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন এবং নিজের উপার্জন উপর নির্ভর হয়ে যাবেন। এরপরে এসহার্ট উর্মি ইসলাম এডি থেকে আপনি লিখেছেন, সেলাই কাজ করি, অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করি, এক্ষেত্রে গুনাহ হবে কি? ছোটোখাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে এটার কারণে কোনো গুনাহ হবে না। আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে, অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে এই যে টুকরো এটা আছে এটা আপনি নেবেন কিনা। তিনি নিতে চাইলে তাকে দিয়ে দিতে হবে, আর না নিতে চাইলে এটা রেখে দিতে হবে। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন, আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে? হ্যাঁ, কোনো শব্দ যদি ছুটে যায় তাহলে আজানের মধ্যে মনে হলে সেটি আবার আপনি রিপিট করবেন, আর আজানের পরে যদি মনে হয় যে না একটা শব্দ বা একটা বাক্য ছুটে গেছে তাহলে আপনি পুনরায় আজান দিয়ে দিবেন। এরপরে এমডি নাজমুল হাসান আপনি লিখেছেন, সমকালীন প্রকাশনী আপনার? না, সমকালীন প্রকাশনী আমার নয় এবং এর সাথে আমার কোনো প্রকার মালিকানা বলেন, পরিচালনা বলেন, কোনো প্রকার সম্পর্ক নেই। আমি অন্যান্য অনেক প্রকাশনীর যেরকম বই কিনি তাদের বইও কিনি। অনেক সময় তারা তাদের প্রকাশিত বইগুলো হাদিয়া দিয়ে যায়, ভালো ভালো বই পাইলে সেগুলো আমি আবার মানুষকে হাদিয়া দিই, এটুকু। এটা অন্য আরও অনেক প্রকাশনীর ক্ষেত্রেই ঘটে। এরপরে আদিবা রহমান জিস আপনি লিখেছেন, আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে, এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে
আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব, আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে, আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন, এ ধরনের জাহেল এবং মূর্খ স্বামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, কিংবা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অবশ্যই আপনি ফরজ গোসল পড়ে ফরজ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে বাধা দেয়, সে বাধা শুনতে আপনি বাধ্য নন এবং সে আপনার অধিকার নষ্ট করছে, আপনি তাকে বুঝিয়ে সমঝিয়ে যদি লাইনে আনতে পারেন ভালো, আর না হলে মুরব্বিদের দিয়ে অন্যদেরকে দিয়ে আপনি প্রেশার দিতে পারেন, এবং সেটা আপনার দেয়া রাইট, প্রচলিত আইনেও আছে, আবার আপনার জন্য সেটা রাইট ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকেও আছে, বিদায় সেটি আপনি করবেন। প্রয়োজনে তাকে ত্যাগ করে আপনি অন্যত্র কোনো ভালো সঙ্গীর সাথে বিয়ের চিন্তাভাবনা করতে পারেন। কারণ যদি সে এরকম হয় এবং তার ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে, ফরজ বিধান পালন করতে বাধা দিবে, সে ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত সংসার করে যাবেন এবং হারামে লিপ্ত হতে থাকবেন এবং গুনাহ ছেড়ে দিবেন, সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হতে পারে না। সোহেল পাটোয়ারি হিয়াটি থেকে আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আ আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহারণা ধার্য হয়ে থাকে, মেয়েদের অভিভাবক ছিল, আপনার অভিভাবক ছিল, সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। আ কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন, সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হয়ে তওবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না, সে মর্মে ইস্তেগফার উভয় করবেন। ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের সেই পাপ বা সে গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই, তওবা এবং ইস্তেগফার করা ছাড়া। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছায় ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পরনারীর পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগ-ট্যাগ কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না। কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। আকিবুল হাসান রাফি আপনি লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে, তোমাকে তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে বিতাড়িত শয়তান থেকে। সেজন্য আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করব। এটাই হলো একজন ঈমানদারের জন্য সবচাইতে জরুরি বিষয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে বিধায় আপনি এই কাজটি করার চেষ্টা করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। সেই সাথে শয়তানের যে আপনার শয়তানি করার সুযোগগুলো, সে পথগুলো বন্ধ করে দিতে হবে। যেমন আমরা যথাসম্ভব সকাল সন্ধ্যা দোয়া পড়ব, শরীর বন্ধ করার চেষ্টা করব, নিজেদেরকে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বাসা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটি কাজের সময় বিসমিল্লাহ ইত্যাদি বলবো। ইনশাআল্লাহ দিনের মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকতে পারবো। এরপরে মোহাম্মদ আবুজার আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব দুইভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আরেকটা হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না।